জোরে কেন বলতে বলছি জানেন? আর যদি আসতে বলে হবে কি জিভ, কি হবে? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে না, বুঝছেন? কিন্তু জোরে যখন বলবে তখন অটোমেটিকলি জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে। জিম জিম জিম, ঠিক আছে? এইভাবে জোরে কয়েকবার মাস্কা করানোর পরে এরপরে কি করবেন? ডান দিক থেকে একজনে 10 বার করে পড়াবে। আর যদি ছাত্র একটা দুইটা হয় তাদেরকে বলবেন তুমি 50 বার পড়ো, 100 বার পড়ো, ঠিক আছে? আমাকে শুনে শুনে করতে হবে জোরে। শুদ্ধ হওয়ার জন্য কি জোরে হওয়া শর্ত। মাখরাজ থেকে বলে উচ্চারণ হওয়ার জন্য কি আওয়াজ জোরে হওয়া শর্ত। এরপরে জিম যখন পড়ানো হয়ে যাবে এরপরে বলবো তারপরে হরফটা দেখো এটাও জিমের মতো করে লিখছে, এটাও কিসের মতো করে লিখছে? জিমের মতো করে লিখছে, ঠিক না? এরপরে এটার উপরে নিচে কোনো কি নাই? নোক্তা আছে? নাই, কোনো নোক্তা নাই। এটার নাম কি? আমাদের আজনবীদের জন্য এই হরফটা বেশি কঠিন, ঠিক না? তখন কি করবেন জানেন? দেখেন আমার কৌশলটা পছন্দ হয় কিনা। বাচ্চাদেরকে বলবো আমার মতো করে গলার এখান থেকে, গলার হরফ বলবে না, কি বলবে? এই গলার এখান থেকে মধ্যখান থেকে বাতাস বের করো। পারবে না? সবাই পারবে। সবাই হাসতে হাসতে কি করবে? বাতাস বাইর করবে। এভাবে 7-8 বার 10 বার বাতাস বাইর করবে, বেশি না, আমার কাশানি শুরু হয়ে যাবে, বুঝলেন? এভাবে বাতাস বাইর করবে। বাতাস বাইর করার পরে এরপরে বলবো বাতাসের পরে আমার মতো আওয়াজ বাইর করো। দেখো দেখবেন এভাবে 5-7 বার করে দিলে কি আর উচ্চারণ কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। 2 নম্বর মাত্রায় ছন্দ পড়ানোর আর কি হয় না, দরকার হয় না। এভাবে এটাও আপনি 15-20 বার মাস্কা করানোর পরে বাচ্চাদেরকে বলবেন ডান দিক থেকে পড়াও। সবাই আমার দিকে খেয়াল করেন। ডান দিক থেকে এক একজনের 10 বার করে পড়ানোর পরে দেখবেন সবার কি হয়ে গেছে ইনশাআল্লাহ, হার উচ্চারণ হয়ে গেছে। এরপরে আমরা বলবেন দেখো তারপরেটাও কি হার মতো করে লিখছে, কিন্তু উপরে একটা কি আছে? নোক্তা আছে। এই নোক্তা দেওয়ার কারণে নাম পরিবর্তন হয়ে গেছে। এটার নাম কি? খ। আমাদের সমাজে কি বলে? খা বলে। কি বলে? খা। অর্থাৎ এটা মোটা হরফকে কি উচ্চারণ করে? পাতলা উচ্চারণ করে। এটা শুদ্ধ হওয়ার জন্য আমি একটা কৌশল অবলম্বন করি। কি? আমি বলি যে তোমাদের গলায় কফ আটকে গেলে কি করো? গলা সাফ করো না? করো না? সেইভাবে করো একবার, গলা পরিষ্কার করো সবাই। এইভাবে 5-7 বার করানোর পরে বলবো এবারে আওয়াজ করো হ হ হ, হয়ে যাবে না? এইভাবে এই কৌশলে আমরা খর উচ্চারণ শুদ্ধ করিয়ে দেব। কেমন? এরপরে বলে তারপরটা কি দেখো দেখি, বাঁকা করে লিখছে, এটার নাম কি? আমার সাথে সাথে বলো সবাই, দেল। এটা কি মোটা হরফ না পাতলা হরফ? পাতলা হরফ। কিন্তু আমাদের সমাজে উচ্চারণ করে কি দাল। কি বলে? দাল বললে মোটা হয় না পাতলা হয়? মোটা হয়ে যায় না? আমরা ছাত্রদেরকে পাতলা হয় কি বলবো? দেল দেল। এখানে আর একটা কথা বলে রাখি, আরবি 29 হরফের মধ্যে কোন হরফ কয়েলের টান হবে? আরবি 29 হরফের কোন হরফ কয়েলের টান হবে? এবং আরবি এই 29 হরফের আরবি কি নাম জানেন? 29 হরফের এক বাক্যের নাম কি? সবগুলোর নাম একসাথে কি? আপনারা এখানে সবাই শিক্ষক বললে সবাইকে বুঝাবে। সবাই শিক্ষক না? এক নামে সবার পরিচিতি।
কিন্তু আবার সবার কি আছে, আলাদা আলাদা নাম আছে, আছে না? এই জন্য বলছি আরবি 29 হরফ কি আছে, এক বাক্যে একটা নাম আছে, সেটা কি হরফে হিজা বা হিজাইয়া বলে। কেমন? হিজা। হিজা শব্দের বাংলা অর্থ কি? বানান। হিজা শব্দের বাংলা অর্থ কি? সরেয়া মাকার মার আমারের বানান না এটা। এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ আবার আরবি হরফ দ্বারা বানান করা যায়। এই জন্য আরবি হরফগুলির এক বাক্যের নাম হলো কি? হিজা। ঠিক আছে? আলিফ লাম ফা কি হয়েছে? বা আলিফ কি হয়েছে? জিম ইয়া মিম কি হয়েছে? এই 29 হরফের মধ্যে আলিফ এবং হামজা খুব তাড়াতাড়ি উচ্চারণ হবে। আলিফ এবং হামজা কি দ্রুত উচ্চারণ হবে। আর বাকি 27 হরফ, যেই হরফটা 2 হরফ দ্বারা বানান হয়, অর্থাৎ এটা সাধারণভাবে বলে দিচ্ছি, বুঝছেন, সবাই যাতে বুঝে। আর নয়তো তো কায়দা আছে, মধ্যের হরফ হয়ে যায়, ঠিক না? বা বা আলিফ বা, জবরের বাম পাশে কি খালি আলিফ, মধ্যের হরফ, এই জন্য এক আলিফ। কিন্তু এটা শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সবাই বোঝার জন্য কি বলে, কিভাবে কায়দাটা তারিফ করা হয়। 2 হরফ দ্বারা যদি বানান হয় সেটা এক আলিফ টান হবে, আর যেই হরফটা 3 আলিফ টান হয় সেটা 3 আলিফ অথবা কি হবে 4 আলিফ টান। জিম মধ্যের হরফের বামের হরফের ওয়াকফ হয়েছে না? তো মধ্যে মুনফাসিল এবার কি হয়েছে? হ্যাঁ, মধ্যে আরজি হয়েছে না? এইভাবে করে এই যেই হরফটা 2 হরফ দ্বারা বানান হবে সেটা এক আলিফ টানতে হবে, যেই হরফটা কি হবে 3 হরফ দ্বারা বানান হবে সেটা কয় আলিফ টান হবে? 3 আলিফ থেকে 4 আলিফ টান হবে। এটা হলো পদ্ধতি। তাহলে দাল কয় আলিফ টান হবে? 3 আলিফ। দাল দাল এভাবে হয়। কেমন? এভাবে সবাই 10 বার 10 বার করে পড়াবে। এটার মধ্যে কোনো আর কৌশলের দরকার নাই, শুধু উচ্চারণটা কি করতে হবে? শুদ্ধ করতে হবে। দাল দাল উচ্চারণ করার সময় মাখরাজ থেকে উচ্চারণ হয়। কেমন? এরপর একটা ধরো দালের মতো করে লিখছে, উপরে কয়টা আছে? নুক্তা আছে কয়টা? একটা। এটার নাম কি? আমার সাথে সাথে বলো। লাল লাল। এই লাল বলার সময় কি উচ্চারণ, আমি উচ্চারণ ঠিক মতো বললে ছাত্রদের উচ্চারণ ঠিক হবে? হবে না। এই জন্য কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে। ছাত্রদেরকে বলবো জিহ্বার আগা বাইর করো, এই সামনে দাঁতের আগার সাথে লাগাও, আমার মতো করে একদম নরম করে উচ্চারণ করো। এইভাবে পদ্ধতিটা শিখে দিবে। কারণ জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগাও, এবার নরম করে আমার মতো উচ্চারণ করো। 10-15 বার 20 বার আপনি মাস্ক করাবেন, এরপরে অটোমেটিকলি তাদের কি হয়ে যাবে? উচ্চারণ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে এটাকে 10 বার 10 বার পড়াবেন। এরপর একটা র, এরপর হরফের নাম কি? র। রর মধ্যে একটা কৌশল অবলম্বন করতে হবে একটা সিফত উচ্চারণ করার জন্য। রর মধ্যে একটা সিফত আছে কি? তাকরার। রর মধ্যে একটা সিফত আছে কি? তাকরার। তাকরার মানে কি? বারবার। বারবার মানে কি? জিহ্বার আগাটা উপরের তালুর সাথে কি খাবে? বাড়ি খাবে। জিহ্বার আগাটা উপরের তালুর সাথে কি খাবে? বাড়ি খাবে। এই বাড়ি খাওয়াটাকে তাকরার বলে। এখন এই বাড়ি খাওয়াটা বোঝানোর জন্য আমি একটা মেসাল দিয়ে থাকি। আমি বলি যে গ্রামের বাচ্চারা গরু চড়াইতে গেলে গরু না হাঁটলে কি বলে? গরুকে কি বলে? কি বলে? করলে কি হয়? গরুটা হাঁটে, ঠিক না? বা এই নাঙ্গল দিয়া চার্জ দেওয়ার সময়, ঠিক আছে, ওই সময় না হাঁটলেও কি বলে? করে আওয়াজ করে, তখন গরু কি হাঁটে, ঠিক না? তাই সবাই করে দেখি, পারবে না সবাই, সবাই আস্তে আস্তে করবে। তখন আপনার আসল মকসুদ ওই যে তাকরারটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে, উচ্চারণ হয়ে যাবে। বলা বেড়ে জিহ্বার আগে উপরে বাড়ি খাওয়াই বলো র। এটা তোমার এত বেশি তো বাড়ি খাবে না, কিন্তু আমরা প্র্যাকটিস করানোর জন্য ট্রেনিং করাচ্ছি। এই জন্য প্রথমবার কি হবে? একটু বাড়ি একটু বেশি খাবে, পরবর্তীতে সিস্টেমে আসা যাবে। আচ্ছা, রটা তো কখনো পুর হয়, কখনো বাড়ি হয়। আলিফ
লাম র। এই তিনটি হরফ কখনো পোর হয়, কখনো কি হয়, পাতলা হয়। এখানে কি পোর হবে না বারিক হবে? এখানে কি পোর না বারিক? পেশাদা। এখানে কি হবে? পোর হবে। কেন পোর হবে? রর উপরে কি আছে? জবর আছে। রর মধ্যে জবর এবং পেশলে কি হয়? পোর হয়। এখানেও আমরা জবর দিয়ে উচ্চারণ করতেছি, সুতরাং এখানে কি হবে? পোর হবে। ঠিক আছে? যদি এখানে জের দিয়ে উচ্চারণ করতাম তাহলে রি বারিক হতো, ঠিক না? কিন্তু এখন আমরা কি দিয়ে উচ্চারণ করতেছি? জবর দিয়া। আসলে যে র পোর সেটা নয়, এখানে র আমরা জবর দিয়ে উচ্চারণ করতেছি, সেজন্য এটা কি উচ্চারণ করতেছি? কি উচ্চারণ করতেছি? পোর উচ্চারণ করতেছি। ঠিক আছে না? তাহলে র পোর উচ্চারণ হবে এখানে। এরপরে দেখেন এরপরটা কি? যা। কেমন? এভাবে 10 বার 10 বার করে সবাই পড়াবে প্রতিটি হরফ। এরপরে রর উপরে দেখো একটা নোক্তা দিছে, এটার নাম কি? আমার সাথে সাথে বলো। এভাবে করে একটু আওয়াজ হবে। কেমন? সা সা সা। এটা অটোমেটিকলি উচ্চারণ হয়ে যায়। ঠিক আছে? এরপরে এটাও 10 বার 10 বার করে সবাই পড়াবে। এরপরে বলবে দেখো ভাই 3 মাথাওয়ালা এই গোল হরফটার নাম কি? আমার সাথে সাথে বলো। এটার মধ্যে এভাবে একটা আওয়াজ করতে হবে। সিন সিন সিন। লেখটা চার্জে দিয়ে দিলে ভালো হবে, আমার এটা উঠে চলে গেলে। সিন সিন। তাহলে এভাবে 5-10 বার কি করব? উস্তাদ মাসকা করাবে, এরপরে বাচ্চারা নিজেরা নিজেরা কি পড়াইতে পারবে, পড়তে পারবে। এটাও সহজ। এরপরে বলবেন দেখো তারপরে সিনের উপরে 3টা নোক্তা দিয়েছে, এটার নাম কি? আমার সাথে সাথে বলো। শিন। এভাবে আমি 10-15 বার মাসকা করাইলে কি হয়ে যাবে? উচ্চারণ হয়ে যাবে। এরপরটা কি দেখো, এটাও গোল মাথা করে লিখছে, এটার নাম হচ্ছে কি? صاد صاد। আমাদের সমাজে এটাকে উচ্চারণ করে সোয়াদ। কি বলে? সোয়াদ। ঠিক না? ঠোঁট গোল করে ফেলে, ঠিক নাই? দেখেন ঠোঁটটা কাভাবে করে সোয়াদ দুয়াদ তোয়া জুয়া, ঠিক না? কিন্তু এটা ঠোঁটের কয়টি হরফ? ঠোঁট থেকে ঠোঁটের মাখরাজ কয়টি হরফ? 4টি হরফ। 4টি হরফের মাখরাজ কোথায়? ঠোঁটে। ফা বা মিম ওয়াও। ফা বলার সময় নিচের ঠোঁট ব্যবহার হয়েছে, ঠিক না? বা বলার সময় দুটো ঠোঁট ব্যবহার হয়েছে, মিম বলার সময় দুটো ঠোঁট ব্যবহার হয়েছে, ওয়াও বলার সময় দুটো ঠোঁট গোল হয়ে গেছে, ঠিক না? অন্য হরফ উচ্চারণ করার সময় ঠোঁট নড়াচড়া করতে পারবে না, ঠোঁট আপনার জায়গায় থাকবে, আপন অবস্থায় থাকবে। যেরকম সবাইকে বলবেন আমার ঠোঁটের দিকে তাকাও, দেখো আমার ঠোঁট নড়াচড়া করে না, ঠিক আছে? এখন আমারটা যদি নড়াচড়া করে আগে আমি ট্রেনিং করে আমারটা ঠিক করে নিতে হবে না? আমার কথাই আমি বলছি। মনে করেন আলহামদুলিল্লাহ ফার্সি বই থেকে মেঘালয় পড়ছি, মেঘাও নাটাজারি আল্লাহ দেওবন পর্যন্ত নিচে। সৌদি আরবও বেশ কিছুদিন ছিলাম, ওখানেও বড় বড় মসজিদে ইমামতি পড়ছি, বড় বড় শেখরা পিছনে নামাজ পড়ছি। পড়া অশুদ্ধ এটা নয়, শুদ্ধ ছিল কিন্তু 100% ছিল না, কাওয়ায়েদ অনুসারে ছিল না। তারপরে নামাজ কি হয়ে গেছে কোনো প্রকার, কিন্তু 100% শুদ্ধ ছিল না। 2008-এ আমি দেশে আসছি, বিদেশ থেকে আইসা আলহামদুলিল্লাহ ফারাক হয়েছি 1994 সালে। এরপরে 2-3 বছর খেদমত করে এরপরে দেশে আসছি 2008-এ এসে মাদ্রাসা করছি। এরপরে যখন ছাত্ররা নুরানি করে আইসাও কি পারে না, নামসারা পড়তে পারে না, কায়দা লেখা শুরু করে। কায়দা লেখা এখন বর্তমান আমার শেখ এবং আমার ওস্তাদ ডাইরেক্ট আমাদের ফেনী লালফোর
জামিয়া সুলতানিয়াতে, ওখানে কারি কাসেম সাহেব নামে একজন কারি সাহেব ছিলেন। তো ওনাকে আমার সাথে আগে পরিচয় ছিল না, কয়েকজনে বললো যে হুজুরকে কায়দাটা দেখান। উনি 2 বছর কেরাত পড়ছেন, পড়িয়াতে 1 নম্বর ছাত্র ছিলেন। তো ওনাকে দেখাইতে আনছি রমজানের মনে হয় 2 তারিখে না 1 তারিখে। তো হুজুর কায়দাটা উল্টে দেখছেন, দেখা কিছু বলেন না, অনেক একমতি লোক, আলহামদুলিল্লাহ অনেক বড় শেখ। এখন বর্তমানে আমার শেখ, আমার পীর শেখ, সারা দেশে ওনার মুরিদ। আপনাদের গোপালগঞ্জ অনেক জায়গায় আসেন, কারি কাসেম সাহেব ফেনী লালপুর বলে আর কি। এই গোপালগঞ্জে আশেপাশে নড়াইলে সারা দেশে প্রোগ্রাম করেন অনেক ওলামায়ে কেরাম না। তো হুজুর বলতেছে আমাদের এখানে আমার পড়া শুদ্ধ আছে কি না এসে কিছু আমাকে প্রশ্ন করে নাই, কায়দা দেখাই আমি যে কেরাত পড়ি নাই আগে, এটা তো উনি জানছে, বুঝেন নাই? আমি যখন কেরাতে তাকাসুস করি না আমার পড়া কি মানের হবে, বাংলাদেশের আমাদের কি পরিস্থিতি এটা উনি জানে না। বলতেছে আমাদের এখানে বিকেলে মৌলিক প্রশিক্ষণ হয়, তো আমি সাথে সাথে হুজুর আমি কালকে আসবো, কালকে থেকে আমি আসবো। এখন আয়সা দেখি আমার নিজের আলিফ বাতা শুদ্ধ নেই। আমার আলিফ বাতায় কি হয় না, মাখরাজ থেকে 100% উচ্চারণ হয় না। আমি সোয়াদ বলি, আমি দত বলি। হুজুরে দেখি যে এই মোটা হরফগুলি বেশি মাস্কা করায়, প্রতিদিন মোটা হরফগুলো মাস্কা করায়। এই 20 দিন, এই 18-20 দিন আমিও ট্রেনিং করছি। এরপরে আমার কাছে বুঝে আসছে যে আমারও কি নাই কেরাত 100% শুদ্ধ নাই। আমি যত সৌদি আরবে নামাজ পড়াই আর বাংলাদেশে পড়াই সেটার কি কোনো দাম নেই। পরে হুফাজের কয়েকটি ট্রেনিং করি। এরপরে ওখানেই আমার শেখের মাদ্রাসাতে কেরাত বিভাগ আছে, ওখানে আমি 1 বছরের জন্য ভর্তি হয়ে যাই। আমার এই বয়সে, এই 7-8 বছর আগে 1 বছরের জন্য ওখানে ভর্তি হয়ে গেছি, বুঝছেন? আলহামদুলিল্লাহ। এখন কেরাত সম্পর্কে যদিও কারি সাহেব হতে না পারলে কি হয়ে গেছে, কানকারি হয়ে গেছে। নিজে কারি সাহেব হতে না পারলে কান কি হয়ে গেছে, বড়দের কেরাত শুনতে শুনতে কানকারি হয়ে গেছে। এখন কোথাও নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যদি নাকি কি পড়ে, একটু ভুল পড়ে, সাথে সাথে আমার মাথায়টা এভাবে ঢুলে, মুখে বললে তো নামাজে ভেঙে যাবো, মাথায়টা অটোমেটিকলি ঢুলে। অনেক সময় নামাজ দৌড়ায়নি, কি করবো নাই। এই জন্য আমরা আশ্চর্য লাগে, আমরা হাফেজ, আলেম, কারি, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, কিন্তু আমাকে নামাজ পড়াতে দিলে সেখানে কি লাহানে জলিতে ভরপুর, লাহানে জলিতে আমার কেরাত কি ভরপুর, আমার নামাজ শুদ্ধ হচ্ছে না, জাতির নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এর কি কারণ জানেন? নিজের সমালোচনা নিজে করতে হয়, তাহলে কি হয়, শুদ্ধ হওয়ার একটা আশঙ্কা থাকে। আজকে আমাদের এত বড় বড় কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে নাহু পড়ায়, সরফ পড়ায়, ফিকহ পড়ায়, বালাগাত পড়ায়, মানতিক পড়ায়, হাদিস পড়ায়, তাফসীর পড়ায়। কে আদব পড়ছে তাকে আদবের কিতাবগুলি তকসিম করা হয়, কে ফিকহ পড়ছে তাকে কি দেওয়া হয়, ফিকহের কিতাবগুলি দেওয়া হয়। কে মাখরে পড়ছে, যার ফেনী জামিয়া রশিদিয়ে পড়ছে, আরো ভালো ভালো ছাত্ররা তাদেরকে নাহু সরফের কিতাবগুলি তকসিম করা হয়, ঠিক না? কেরাতের তো ঘন্টা থাকে, মাদ্রাসায় থাকে না? কেরাতের ঘন্টা কাকে দেওয়া হয়? কে ফটিয়া থেকে, সুন্দরা থেকে কেরাতে তাখাসুস করছে এরকম কারি সাহেবকে দেওয়া হয়, না মাদ্রাসায় একেবারে নিচের শিক্ষক যেটা অযোগ্য শিক্ষক উর্দু কায়দা পড়ায়, তালিম ইসলাম পড়ায়, এটারে দেওয়া হয়, ঠিক না? মাদ্রাসার নিম্নমানের শিক্ষক যার নিজের কেরাত ঠিক নাই, তাকে কি দেওয়া হয়েছে? কেরাতের ঘন্টা দেওয়া হয়েছে। আর যদি আজকে আমরা শুরু থেকে যদি নাকি মাদ্রাসায় এরকম কেরাতে তাখাসুস করছে এরকম কারি সাহেব যদি নাকি নামের কারি নয় কামের কারি, আজকে তো যার কোনো উপাধি দেওয়া যাচ্ছে না, মুফতি সাহেব, আদিব সাহেব কিছু বলা যাচ্ছে না, তাকে বলা হয় কি কারি সাহেব। আসলে এর কি নাই, কেরাত শুদ্ধ নাই। লাল মিয়ারে, কালা মিয়ারের নাম রাখছে কি লাল মিয়া, বুঝলেন না? কারি সাহেব নাম দিচ্ছে, আসলে এর নিজেরও কি নাই, কেরাত শুদ্ধ নাই। তো যদি আজকে আমাদের মাদ্রাসাগুলিতে প্রতিটি মাদ্রাসায় একজন দুজন যদি নাকি কেরাতে তাখাসুস করছে এরকম শিক্ষক থাকতো, ওই শিক্ষকরা যদি নাকি আমাদের ক্লাসগুলো পরিচালনা করতে, তাহলে আমাদের কি হয়ে যেত, মাখরাজ সিফাত সবগুলি বারিক সব ঠিক হয়ে যেত। তা আমরা আশা করব সারা দেশের
মুহতামিম সাহেবরা যাতে এভাবে কেরাতে তাখাসুস করছে এরকম শিক্ষক একজন দুইজন প্রতিটি মাদ্রাসায় রাখে, তাদেরকে দিয়ে যাতে ছাত্রদের কি করানো হয়, মাস্কে করানো হয়। তার কারণ এটা কত জরুরি জানেন? কেরাত ফরজে আইন। কেরাত কি ফরজে আইন, ফিকহ ফরজে আইন, মুফতি হওয়া ফরজে আইন, ইমাম নাউসারফের ইমাম হওয়া ফরজে আইন। ওগুলা মুস্তাহাব, ওগুলা কি মুস্তাহাবে আছে, কিন্তু ফরজে আইন যেটা সেটার উপরে আমাদের আলেম ওলামাদেরও কি নাই, গুরুত্ব নাই। না থাকার কারণে আজকে এখন তো দেখা যাচ্ছে এমন পরিস্থিতি ফারেক হয়ে আসছে, কিন্তু তার কেরাত মোটেও শুদ্ধ নেই, আশ্চর্য লাগে। এবং অনেক মাদ্রাসায় কি করে, এই নুরানি শেষ হওয়ার পরে মুতাফারাকা পড়ে, মুতাফারাকা গেছে দেখে যে অনেক ছাত্র কিনে কেরাত শুদ্ধ না। এখন অনেক মাদ্রাসায় আমার কায়দাটা পড়ানো শুরু করে, আমার এই মুতাফারাকাতে কি করে, আমার কায়দাটা পড়ে এবার আবার কেরাত শুদ্ধ করে হাজারা পড়ায়। এই জন্য আমরা আশা করব সারা দেশের সকল মাদ্রাসাতে যাতে কেরাতের উপরে তাহাসসুস করছে এরকম শিক্ষক রাখা হয়, যাতে করে মাদ্রাসার সকল ছাত্রের কি হয়, তারা ফুল শুদ্ধ হয়ে যায়, কেরাত শুদ্ধ হয়ে যায়। আর আরেকটি দুঃখের বিষয় হলো কি, আমরা দাওরা শেষ করছি, এখন তাহাসসুস করব, কেরাতের তাহাসসুস আমরা নিতে চাই না। তার কারণ সমাজে কি নাই, কারি সাহেবের দাম নাই। অথচ ইন্ডিয়া, পাকিস্তানে বা অন্যান্য দেশে, এই যে মিশরে, আরব কান্ট্রিগুলোতে কারি সাহেবদেরকে অনেক মান দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশে যেটা ফরজ সেটার উপরে গুরুত্ব নেই, সেটাকে অবহেলার চোখে দেখে। একদিন আমাকে আরেক বড় আলেম আমাদের ফেনীর, আমি প্রাইভেট মাদ্রাসা করছি, মাত্র জমাত লাইন 2 জমাত খুলছি, এরপরে হেফজখানা আছে, নুরানি আছে। তো উনি আমার বাসায় ওই দিন দাওয়াত ছিল, এমনি আত্মীয় হয়, তো আমার বাসায় আসছে। আসার পর আমাকে বলছে, কালকে তো মাদ্রাসায় বুখারীর খতম আছে, আপনার এখানে বুখারীর খতম হয় না? একটু মজা করে বলতেছে আর কি, এমনি মজা কি মনে আছে। আমি বললাম যে আমার এখানে বুখারী থেকে বড়টার খতম হয়। বুখারী থেকে বড়টা কি বড়টা? কোরআন। এখন আমাদের মন মানসিকতা এখন হয়েছে কোরআনের উপরে বুখারীকে দাম দিছি, ঠিক না? বাস্তব এটা তো নাকি? এবার উনি চুপ হয়ে গেছে। বুখারীর খতমকে ডাকডোল বাজিয়ে সারা বিশ্ব প্রচার করে সেটাকে দাম দেওয়া হয়, কিন্তু কোরআনের খতমকে সেটাকে দাম দেওয়া হয় না কেন? যারা দাম দিছে তারা ঠিকই উঠে গেছে। মরহুম হারদবী রহমতুল্লাহ আলাইহি, আবরারুল হারদবী রহমতুল্লাহ আলাইহি যারা খলিফা আছেন বাংলাদেশে, গিয়ে দেখেন সমস্ত মাদ্রাসায় হেফজখানা, নুরানি খানা শিক্ষকদের অনেক দাম, ওনাদের বেতন অনেক বেশি দেয়, অনেক কদর করে। কোরআনকে কদর করা শিখেন। এরপরে তবকা অনুসারে বাকিগুলোকে করবেন না যে তা বলতেছি না, সবগুলোকে করতে হবে, কিন্তু সবার কি আছে? তবকা আছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, এইভাবে আস্তে আস্তে চৌকিদার পর্যন্ত আছে। আসলে চৌকিদার আর প্রধানমন্ত্রীকে এক চেয়ারে বসাবেন? এখানে প্রধানমন্ত্রী আসলে যে সংবর্ধনা জানেন, একজন চৌকিদার আসলে কি সেই সংবর্ধনা দিবেন? এখন আমাদের মধ্যেই কি এই তারতম্য, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, এগুলোর যে একটা আলাদা আলাদা কি আছে, তারতম্য আছে, পদ আছে আলাদা আলাদা, সেই পদটা আমরা মেনটেন করতেছি না। তো কোরআনকে আমাদের কি দিতে হবে? দাম দিতে হবে, সেটা 1 নম্বরে রাখতে হবে। কোরআনের শিক্ষকরা হাদিসের শিক্ষক থেকে উপরে, কিন্তু সেটা আমাদের ব্রেনে নাই, আমরা সেটা কার্যকর করি না। আর আল্লাহ রাসূল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামা হাদিস বলছে, খায়রুকুম মান তাআল্লামা ফিকহ বলছে আল্লাহ রাসূল। এই হাদিস এটা আমরা মানি না, মুখস্থ পারি কিন্তু সেটা কি কার্যকর করি না। আমরা যারা শিক্ষক আছি তারাও, আমরা যারা কোরআনের শিক্ষক আছি তারাও নিজেকে ছোট মনে করি, অসম্ভব। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম বলছেন, আমি আমাকে কি বলবো, নিজে পরিপূর্ণ
প্রস্তুত থাকবো, ব্রেন ওভাবে সাজাবো না আমি কোরআনের শিক্ষক, আমি কোরআনের ছাত্র, আমি বড়, আমি উত্তম। আমি বাচ্চাদেরকে অনেক জায়গায় গেলে কথা বলতে বললে আমি বাচ্চাদেরকে এটা উৎসাহ দিই, তোমরা নিজেকে নিজে কি ছোট মনে করবে না, আল্লাহ রাসূল তোমাদেরকে বড় বলছে, তোমরা মনে করবে আমরাই কি বড়, আমাদের মানি সবার থেকে বেশি। কোরআনের শিক্ষকদের, কোরআনের ছাত্রদেরকে কি দিয়ে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়ে হাঁটার জন্য। এটা বয়ান করতে হবে জায়গায় জায়গায়, এটা ব্রেন আমাদের এইভাবে সেট করতে হবে, ঠিক আছে? এখন আমাদের দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছি তারা নিজেকে নিজে ছোট মনে করি, দুনিয়াদাররা যারা দুনিয়াবি লেখাপড়া করে তারা তাদেরকে কি মনে করে, বড় মনে করে। না, আমরা আমাদের মাইন্ড কি করতে হবে, সেটা পরিবর্তন করতে হবে। আমরা বয়ানে, বিভিন্ন জায়গায় বয়ানে, খুতবাতে এগুলো বয়ান করতে হবে, তখন সমাজের কি হবে, ব্রেন কি হবে, পরিবর্তন হবে। তারা দুনিয়া শিখে যাতে মনে করে না আমরা আলেম ওলামা থেকে অনেক নিচে, এই সমস্ত এগুলো মানে গুরুত্ব সহকারে মেসাল দিয়ে ভালোভাবে মাঝে মাঝে বয়ান করতে হবে। তাহলে সাদ, ঠিক আছে? এই সাদ বলার সময় কি করা যাবে না, ঠোঁট নাড়াচাড়া করা যাবে না, তার কারণ সাদের মাখরাজ কোথায় নয়, ঠোঁটে নয়। আর এটার অন্য কোনো প্র্যাকটিক্যাল দেখানো যাবে না ভিতরে, তার কারণ এটা কি হয়, ভিতরে দেখানো যাবে না। এবং সাদ উচ্চারণ করার সময় কোথায় চলে যায়, জিহ্বা মাখরাজে চলে যায়। শুধু উচ্চারণের সমস্যা হয় কি, ঠোঁট নাড়াচাড়া করে এবং বারিক হয়ে যায়, ঠিক আছে? সাদ বললে কি হয় না, মোটা হয় না। তাহলে এটা আমরা মোটা করে উচ্চারণ করে দেখাবো কিভাবে, দেখেন, সাদ। বাচ্চাদেরকে বলবো আমার ঠোঁটের দিকে তাকাও, দেখো আমার ঠোঁট নড়াচড়া করে না, সাদ। আওয়াজটা ভিতর থেকে গোল করে বের করতে হবে, মোটা করে বের করতে হবে, সাদ। বাচ্চাদেরকে আপনি 15-20 বার মাস্কার করাইলে দেখবেন তাদের মুখ তো কাঁচা, সাথে সাথে কি হয়ে যাবে, নকল হয়ে যাবে। এইভাবে এক একজনে 10 বার করে পড়াবে, ঠিক আছে? এরপরে দেখেন, বলবেন, দেখেন সোয়াদের উপরে একটা কি আছে, নোক্তা আছে, এটার নাম কি, মদ। মদ, এটা কিন্তু খুব উচ্চারণে খুব কঠিন। এখন বাচ্চাদেরকে বলাও যাচ্ছে না জিহ্বার কিনারা উপরের দাঁতের মাটির সাথে লাগাইয়ে এগুলো কিছু বলা যাবে না। এটা শুধু আওয়াজ নকল করবে বাচ্চারা, আওয়াজ নকল করতে করতে ইনশাআল্লাহ হয়ে যাবে। মদ, মদ, এইভাবে বেশি বেশি মাস্কা করাইতে হবে, তাহলে কি ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে বলবেন, দেখো তারপরে এটা কি, ত। এটার মধ্যে থোড়া, আমরা তো বলি তোয়া বলি, কি বলি, তোয়া না, বলবেন না, ঠোঁট নাড়া যাবে, দেখা হয় ত, ত। ভিতর থেকে আওয়াজটা মোটা হবে, কেমন, ত, ত। এরপরে বলবেন, এরপর দেখো তোয়ার উপর একটা নোক্তা দিছে, নোক্তা দেওয়ার কারণে এটার নাম পরিবর্তন হয়ে গেছে, এটার নাম কি হবে, সবাই জিহ্বা বাইর করো, জিহ্বার আগে দাঁতের সামনে দাঁতের আগে সাথে লাগাও, আমার মতো মোটা করে উচ্চারণ করো, এই ম, ম, ম। জিহ্বার আগে দাঁতের আগে সাথে লাগে, জোয়া নয়, কি নয়, জোয়া নয়, জোয়া বলে জিহ্বার আগে দাঁতের আগে সাথে লাগে না। এই দেখো, এই ম, ম, মিনাজ জালিমিন। কি টান দিছে ইমাম সাহেবে, জোয়াকে মাখরাজে উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মিনাজ জালিমিন, শুধু জালিমিন বলতে আছে, মাখরাজ থেকে উচ্চারণ হয়েছে, ঠিক আছে? এইভাবে নামাজ পড়াচ্ছে, লোয়া আসছে সেখানে কি, লোয়া জিহ্বার আগা থেকে আপনি আপনার কেরাত যদি শুদ্ধ হয়, কেউ মাখরাজের ব্যতিক্রম উচ্চারণ করলে আপনি আওয়াজ শুনলে বলতে পারবেন এটা কি হয় নাই, মাখরাজ থেকে উচ্চারণ। তাহলে আমরা কি বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল করাবো কি, জিহ্বার আগে দাঁতের আগে সাথে লাগাও, এইভাবে মোটা করে উচ্চারণ করা আমার মতো, ম, ম, ম,
একজনে 10 বার করে পড়াবে। হয়ে গেলে এরপরে আসবে কি বলবো, তারপর হরফটা ধরো, এই হরফটাও আমাদের আজনবীদের জন্য কি কঠিন, ঠিক না? এটা হরফের মধ্যখান থেকে উচ্চারণ হয়, এটা আমরা বলবো না এখন। ছাত্রদেরকে বলবো আমার মতো আওয়াজ করো, সবাই এই গলার এখান থেকে আমার মতো আওয়াজ করো, পারবে না? দেখবেন সবাই পারবে। 8-10 বার করাবেন এখান থেকে, এরপরে বলবেন আমার মতো, আর পরে কি করো আওয়াজও করতে হবে। দেখো আইন, একবারে গলার এখান থেকে চাপ দিয়া আইন আইন আইন। এখন আপনি তো পড়াবেন 7-8 বছর 6 বছরের বাচ্চাদেরকে, আমি আমার নাতিদেরকে ছোট ছোট 3-4 বছর যে সময় থাকে, 3 বছর যে সময় হয়, ওই সময় আমি হরফগুলো মাস্টার করে, তো তাদেরকে কি গলার এখান থেকে আওয়াজ করে বলতে পারি না? হরফগুলো মাস্টার করানোর সময় আমি আমার স্টাইলে উচ্চারণ করতে থাকি, তারা দেখি যে আমার আওয়াজের দিকে, আমার গলার, আমার মুখের দিকে অটোমেটিকলি তারা, তাদের সামনে তো আর কায়দা নেই, দেখে কার দিকে, আমার মুখের দিকে। আমার মুখের দিকে দেখলেই আমি 7 বার 8-10 বার যখন উচ্চারণ করি, অটোমেটিকলি তারটাও কি হয়ে যায়, উচ্চারণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, এইভাবে এরা বলে কি আলাইকুম, না আমি বলি আলাইকুম, আলাই আলাই, এভাবে কয়েকবার যখন বলি না, অটোমেটিকলি আইন কি হয়ে যায়, উচ্চারণ হয়ে। আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন করে প্রথমে এভাবে কথা শেখার সাথে সাথে কি করে ফেলবেন, হরফ উচ্চারণ করে ফেলবেন, এবং এভাবে বিভিন্ন দোয়া দিয়া ছোট ছোট সূরা মাসকে করাবেন। এবার আরেকটা কথা বলতে হয়, এই যে আমার নাতিকে যেরকম মুক্তবে যাওয়ার আগেই, মাদ্রাসায় যাওয়ার আগে এর মা এর বাবা দুজন হাফেজ হওয়ার কারণে তাকে মুখে মুখে যে সূরাগুলি মুখস্থ করাইছে, এগুলো কি শুদ্ধ কেন হয়েছে জানেন? আমাদের সমাজে যখন বাচ্চা ঘুমাতে যায়, তখন তার মা বা দাদি কি করে, এই বিভিন্ন দোয়া যারা পারে আর কি, দোয়া পড়ায়, এই সূরাগুলি পড়ায়। এখন মার শুদ্ধ হলে না বাচ্চাটা শুদ্ধ হইতো নাকি? এখন মার পড়ার যে অবস্থা, ওই অবস্থা কি হয়ে যায়, বাচ্চাটাও শিখা হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। যদি মারটা শুদ্ধ থাকতো তাহলে বাচ্চাটা কি হয়ে যেত, শুদ্ধ হয়ে যেত। এরপরে আরেকটা বড় ভুল কি জানেন? এই অশুদ্ধ হওয়ার আরেকটা, সাধারণ মানুষের অশুদ্ধ হওয়ার আরেকটা বড় কারণ হলো কি, আমাদের দেশে মুক্তব আছে না, সকালবেলা মুক্তবে পাঠায়, 5 বছর 6 বছর থেকে 4 বছর থেকে মুক্তবে পাঠায়। এখনো সে আলিফ বাতা শিখে নাই, কায়দা সে এখনো দেখে নাই। মুক্তবে গেলে কি বলে, কালিমায়ে তয়্যিবা পড়ানি শুরু করে দিয়েছি, কালিমায়ে শাহাদাত, সূরায়ে ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওইখানে মূল গন্ডগোল বাজে। এখনো সে পড়ার সিস্টেম জানে না, আলিফ বা তার উচ্চারণ শিখে নাই, তাকে আজ থেকে কি সূরা দোয়া পড়ানি শুরু করে দিয়েছে। এখন তার মুখ দিয়ে যেভাবে বাইর হয়েছে ঠিক সেভাবে কি হয়ে গেছে, উচ্চারণ হয়ে গেছে। এখন ছোট বাচ্চাদের অন্তর হলো, ব্রেন হলো কিসের মতো, পাথরে খোদাই করার মতো, পাথরের মতো, পাথরের যেভাবে খোদাই করলে এটা নড়ে না, ঠিক প্রায় ওইভাবে হয়ে যায়। এখন ছোট অবস্থার এই অশুদ্ধ এটা মুখস্থ হয়ে গেছে, ব্রেনে সেট আপ হয়ে গেছে, এখন এটা পরিবর্তন করা মুশকিল। আমি ওই আমার বাসার পাশে বয়স্কদেরকে পড়াই সকালে, এখন এদেরকে এই পুরানো এই সেটিং নাড়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে মাস্কের উপরে মাস্ক চলতেছে, আস্তে আস্তে পরিবর্তন আসতেছে। পাথরে খোদাই করলেও সেটা তো কি রেত দিয়া গোস্ত এটা চলে যায় না, সময় লাগে, ঠিক না? এটা কলমের না, বলে মোছা দিলাম সাবান দিয়ে উঠে গেল। তো ওনাদেরকে আমি মানে এভাবে শুধু মাস্কা করে দিচ্ছি, আউযু বিল্লাহি বিসমিল্লাহ
এভাবে সূরা ফাতিহা এক একটা সূরাকে বারবার দিনকে দিন মাস্ক করাচ্ছি, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই বড় সমস্যা আছে কোথায়? সূরা দোয়া এগুলো পড়াবো কখন? হরফ মাস্ক করানোর পর, কায়দা শেষ হবার পরে, মদ মাখরাজের উচ্চারণ শিখার পরে, তখন আপনি পড়াইতে হবে না। তখন দেখবেন সে নিজেই কি দোয়া সূরা এগুলো দেখে দেখে নিজে কি করে ফেলছে, মুখস্থ। আমার মাদ্রাসায় আমি কি করি না, প্রথম থেকে এই সমস্ত দোয়া সূরা এগুলো পড়াই না। গার্জিয়ানরা এসে 2-1 মাস পরে বলে হুজুর একটা দোয়াও পারে না। আমি যে সব পারবে, একটু কি করেন সবর করেন। তো কায়দা শেষ হলে যখন নাজারা পড়তে পারে, তখন এবারে দেখা যায় একদিনে এক দোয়া সে মুখস্থ করে ফেলছে শুদ্ধভাবে, আমি মাস্ক করার দরকার নেই, বুঝলেন না? মসজিদে বয়স্কদেরকে মাস্ক করায়, বছরকে বছর যদিও মাস্ক করায়, এরপরেও কি হয় না, শুদ্ধ হয় না। কেন হয় না জানেন? এই বয়স্কদেরকেও মাস্কে করাইতে হলে আপনাকে প্রথমে হরফ মাস্কে করাইতে হবে। প্রথমে কি করাইতে হবে? 29 হরফের মাস্ক ঠিক করাইতে হবে। 29 হরফ যখন মাস্ক হবে, তখন যখন বলবেন আলহামদু, আলহামদু, এখানে বলবেন যে এখানে জিম হা আছে না, এই হা এখানে, ওয়াও হা নয়, গলা থেকে উচ্চারণ করেন আলহামদু, তখন তার বুঝে আসবে হ্যাঁ এখানে কি ওই হা, ওই হা। এটা বুঝে আসছে কেন? আলিফ বাতে কি করাইছেন? মাস্কে করাইছেন আগে। আলিফ বাতে লিল্লাহি রাব্বিল আলামিন, আর মধ্যে এখানে কি হামজা নয়, আলামিন নয়, এখানে কি আইন, শুদ্ধভাবে উচ্চারণ করেন, তখন অটোমেটিকলি কি হয়ে যাবে? আইন হয়ে যাবে। এখন আমরা মসজিদে অনেক ইমাম সাহেব মাস্কে করায়, এই সূরাগুলো মাস্কে করাচ্ছে, মাসকে মাস বছরকে বছর, কিন্তু কি নাই, তাও শুদ্ধ হচ্ছে না। তার কারণ কি? হরফ মাস্কে করে নাই আগে। আগে হরফ মাস্কে করাইতে হবে তাকে, যত দিনে লাগুক হরফ। এটা এই সমস্ত কৌশলে, আমি যেভাবে প্র্যাকটিক্যালি কৌশলে মাস্কে করাইছি, এইভাবে মাস্কে করালে তাড়াতাড়ি হবে। ওই তাজবিদ বয়স্কদেরকে মাখরাজে পড়াইতে পারবেন, তার কারণ তার বুঝ বেশি হয়েছে, মাখরাজে পড়াইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু প্রথমে একটু প্র্যাকটিক্যালটা মাস্ক করাবেন, প্র্যাকটিক্যালটি মাস্ক করাই, এরপরে আপনি মাখরাজে পড়ান। ঠিক আছে? আমিও প্রথমে প্র্যাকটিক্যালি মাস্কে করাইছি হরফকে, এখন আবার কি এই মাখরাজও পড়াচ্ছি। এখন মাখরাজ পড়ানোর সাথে সাথে বুঝে যাচ্ছে তারা, বুঝলেন? তাহলে এই কৌশলগুলোর অভাবের কারণে আমাদের সমাজের তেলাওয়াত কি হয়? অশুদ্ধ হয়, কৌশল অবলম্বন করে না। কৌশল হলো বড় জিনিস। তাহলে প্রথমে আইন উচ্চারণ করতে হবে। প্রথমে বলবেন এই গলার এখান থেকে আওয়াজ করো, এরপরে বলেন, এরপরে আওয়াজ করা আইন, আইন, আইন। এরপর এক একজনের 10 বার করে ডান দিক থেকে পড়া। আইনের পরে হরফ কি বলবে? দেখা, এখানে আইনের উপর একটা নুক্তা দিছে, নুক্তা দেওয়ার কারণে এর নাম পরিবর্তন হয়েছে। এটার নাম কি? আমার সাথে সাথে বলো, আইন। অথচ আমাদের সমাজে কি পড়ায়? গাইন। এটা কি মোটা হরফ না বারিক হরফ? মোটা না? ঠিক আছে? এই ওয়াইন আছে, ওয়াইন, গাইন যাতে না বলে, কেমন কি হবে? ওয়াইন বলা, ওয়াইন। এইভাবে হয়েছে। কেমন? এইভাবে আমরা কয়েকবার মাস্কা করানোর পরে এক একজনের 10 বার করে কি শুরু থেকে। এরপরে দেখেন, বলে দেখো এটার মধ্যে এক নুক্তাওয়ালা, এই যে লম্বা হরফটার নাম কি? আমার সাথে সাথে বলো, এবার বলবেন 2-3 বার বলার পরে বলবেন আমার মুখের দিকে তাকাও, এই ঠোঁটের দিকে তাকাও, দেখো উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগছে, এরপর উচ্চারণ হচ্ছে, কেমন? আর এই কৌশল যদি দেখা না দেন কি বলবে? পা। কি বলবে? পা। 2 ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বাইরে করে দিবে, ঠিক না? আর উচ্চারণ হচ্ছে কি? মাখরাজ কোথায়? ঠোঁট। ঠিক আছে? পা বা মিম ওয়াও, ঠোঁটের রদ। প্রথমে বাতাস, এরপর আওয়াজ, কেমন?
এটা সহজ, এরপরে এক একজনের 10 বার করেই পড়াবে। এরপরে কি এই দেখো, তারপরে হরফটা 2 নোক্তা দিয়ে দিছে, কেমন? এটার নাম কি আমার সাথে সাথে বলা? অফ। কাফ নয়, কেমন? অ। জিহ্বার গোড়া এটাও বলবেন না, সেটাও বুঝবেন না, ঠিক আছে? আপনার উচ্চারণ দিকে তারা লক্ষ্য করবে। অফ। লাস্টে দিয়ে কি উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে কেন আছে? ফা। লাস্টে বানানোর মধ্যে কি ফা, এইজন্য অফ। অফ। এইভাবে 15-20 বার মাস্কা করাবেন, দেখবেন তাদের উচ্চারণ কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এরপর বলবেন দেখো তারপরটা, এটার নাম হচ্ছে কি? কাফ। কাফ। কাফ হবে। কাফ হলে কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে, সিফাত ঠিক থাকবে না, ঠিক আছে? কি বলতে হবে? কাফ। কাফ। আল্লাহু আকবার। এক, ঠিক আছে? হামজা আছে, এটা হামজার হরফ, ঠিক না? এক বলে বাতাস বের করতে হবে। আকবার। আর নালে কি আল্লাহু আকবার, কি হয়? আল্লাহু আকবার, ঠিক আছে? হামজা দেয় না, এবং জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া সেটা হয় না, একবারে জিহ্বার মধ্যখান পার হয়ে যায়, ঠিক না? মাখরাজে থাকে না। আকবার। কাফ। কাফ। কাফ বলবো না, ঠিক আছে? এরপর লাম। লাম। লাম হবে। লাম বলে কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে, ঠিক আছে? কি লাম। লাম। এরপরটা দেখেন, মিম। মিম। মিমের মাখরাজ কোথায়? দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, কেমন? অথচ আমরা ওই বীজা অংশ থেকে উচ্চারণ করে ফেলি, মিম বলে ফেলি, ওই বার মাখরাজ থেকে। এরপরে আরেকটা আশ্চর্য ঘটনা শুনবেন। আমারও গত কয়েক মাস আগ থেকে মোটামুটি এই জিনিসটা বুঝে আসছে। আমরা যে এই যে হরফের উচ্চারণ ঠিক করতেছি, এই যে তেলাওয়াত শুদ্ধ করতেছি, এই যে মাস্ক করতেছি, এই যে ট্রেনিং করতেছি, কি শুধু বাচ্চাদেরকে পড়ানোর জন্য আর মানুষকে কেরাত শোনানোর জন্য এই নিয়তে, নাকি আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য, আমার তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য? কিন্তু আফসোসের বিষয়, একটু খেয়াল করে দেখেন তো দেখি, আমি নামাজ পড়ার সময় আমার মিমটা ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ হয় কিনা, না বার মতো বীজা অংশ থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বার মাখরাজ থেকে। এই জন্য আমরা একটু খেয়াল করে তেলাওয়াত করব নামাজের ভিতরে। অবশ্যই হাম বলার সময় কি, মিম বলার সময় কি করব? একটু ঠোঁটকে চাপ দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় বড় কারি সাহেবদের ভিডিও আপনি দেখবেন যে মিম বলার সময় দুটো ঠোঁট একটু চাপ হয়ে গেছে। শেখ আব্দুল্লাহ মাদ্দাজিল্লুল আলীর আমি খেয়াল করে দেখেছি ভিডিওর ভিতরে চাপ হচ্ছে। আরো মিশরের বড় বড় কারি সাহেবদের আমি খেয়াল করে দেখেছি এভাবে কি যে ঠোঁট কি হয়ে যায়, একটু চাপ হয়ে যায়। তো এই চাপটা এমনি তেলাওয়াতে নয়, নামাজের মধ্যে জেহরি এবং সিররি সব নামাজের মধ্যে যাতে মাখরাজ থেকে আমার মিম উচ্চারণ হয়, এদিকে লক্ষ্য রাখুন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আমি দেখেছি যখন আপনি এই মাখরাজের দিকে, এখন বর্তমানে আমরা আমাদের নামাজের মধ্যে খুশু খুজুর অভাব, এই নামাজের মধ্যে খুশু খুজুর অভাব ও ইনশাআল্লাহ কেটে যাবে। আপনি যখন হরফগুলো মাখরাজ থেকে উচ্চারণ করতেছি কিনা, মদ গুন্নাগুলো আমার ঠিক হচ্ছে কিনা, অর্থ যদিও নাও জানে কেউ, এগুলোর দিকেও যদি নাকি লক্ষ্য করে তেলাওয়াত করে, তখন দেখবেন এক রাকাত নামাজ পড়তে নিম্নে 2 মিনিট লাগবে, এবং মন নামাজের থেকে বাইরে যাবে না ইনশাআল্লাহ। একটু ট্রাই করে দেখেন। আমাদের নামাজ কি করতে হবে? শুদ্ধ করতে হবে, ঠিক আছে?
নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি করতে হবে। অর্থ যারা জানি তারা অর্থ এবং উচ্চারণ দুটো দিকে আমরা লক্ষ্য করব। আমরা এগুলোর দিকে লক্ষ্য করে কি করব? ইনশাআল্লাহ তেলাওয়াত করব, নামাজ আদায় করব, দেখবেন নামাজের মধ্যে খুশু খুশু বেড়ে যাবে এবং নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ কবুল করবেন। এরপরে ছাত্রদেরকে বলবো মিম বলার সময় ঠোঁটকে একটু চাপ দিয়ে, একবারে পুরো নয়, করে পুরো ঠোঁট নয়, হালকা 3 ভাগের 1 ভাগ কি ঠোঁট চাপ দিবেন। মিম, শুরুতেও মিম, শেষেও মিম, তাহলে প্রথমেও চাপ হবে, শেষেও কি হবে? চাপ হবে। বাচ্চাদেরকে বলবো আমার মতো ঠোঁটকে একটু চাপ দিয়ে উচ্চারণ করো, মিম মিম। ঠিক আছে? দেখবেন সবার ইনশাআল্লাহ অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপরে বলেন, দেখো এই গোল হরফটা মাঝখানে একটা নুক্তা আছে, এটার নাম কি? আমার সাথে বলো, নুন। এটা বলার সময় কি করতে হবে? ঠোঁট গোল করে বলতে হবে। কি গোল? এটাকে ঠোঁটে ধরো। নুনের মাখরাজকে ঠোঁটে ঠোঁট গোল করবেন কেন? পেশের কারণে। নুনের উপরে কি আছে? পেশ দিয়ে উচ্চারণ, পেশ উচ্চারণ হয় কি ঠোঁট গোল করে। কেমন? নুন নুন। এর পরেরটা দেখেন, ওয়াও ওয়াও। আমাদের সমাজে উচ্চারণ করে ওয়াও। কি? ওয়াও। ওয়াও বললে কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। হরফটাও কি? পাতলা, বারিক। ওয়াও ওয়াও ওয়ামা। ওয়ামা নয়, ওয়ামা বললে কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। ওয়ামা ওয়ালা ওয়ালা ওয়ামা। এরপরটা দেখেন, এরপরটার নাম কি? হা। এটা কি কোনো কৌশল দেখানোর দরকার নেই, অটোমেটিকলি আপনার আওয়াজে তারা নকল করবে। হা হা। তারপর হামজা 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 হামজা। ইয়া ইয়া ইয়া। কয়টা দেওয়া হয়েছে এখানে? দুটা দিছি না? ইয়া মারুফ, ইয়া মাজহুল। ইয়া মাজহুল কোরআন শরীফে আছে? আছে। কিন্তু ইয়া মাজহুলের উচ্চারণ হয় না। রুসমে খতে আসে কিন্তু উচ্চারণ কি হয় না? ইয়া মাজহুলের আইয়ু ইয়া। কোরআন শরীফে খুলে দেখেন, দ্বিতীয় ইয়া, ওখানে ইয়া মারুফের উপর দিয়ে ছোট করে একটা কি দিয়ে দিয়েছে? ইয়া মাজহুল দিয়ে কি করছে? জবর দিয়েছে। এইভাবে 5 জায়গায় কোরআন শরীফের মধ্যে কি আছে? ইয়া মাজহুল আছে। আবার সাহেবরা তো টানের উপরে চলে যায়, খেয়াল করে সারে না, বলে যে না নাই নাই। তাহলে আমরা কি করছি? আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলি মাখরাজ এবং সিফাত ব্যতীত কিভাবে কৌশলে উচ্চারণ করাবো এটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি। কি মনে করেন এভাবে কৌশলে যদি আমরা উচ্চারণ করাই উচ্চারণ শুদ্ধ হবে না? ইনশাআল্লাহ আপনারা ট্রাই করে দেখেন। এই অল্প সময় কি করতে হবে? তাহলে মাসকে মাস সময় লাগবে না, আপনি সপ্তাহখানিক সময় দেন, দেখবেন সব হরফগুলো উচ্চারণ হয়ে গেছে। আর যদি একটু সময় কম দেন তাহলে সর্বোচ্চ 15 দিন লাগবে। আর যদি নাকি আবাসিকে পড়ান 1 দিন 2 দিনে ওই হরফগুলো কি হয়ে যাবে? উচ্চারণ হয়ে যাবে। সময় নিয়ে কথা, ঠিক না? তাহলে এই হরফগুলি আমরা এই কৌশলে এখন উচ্চারণ করাবো। প্রথমে ছোট বাচ্চাকে, 2 বছরের বাচ্চাকে যেভাবে খানা খাওয়াই ওইভাবে করে কি সবকিছু
মাইখা সুন্দর করে উচ্চারণ করাই দিব, তাহলে দেখবেন এখানে উচ্চারণ হয়ে যাবে। তখন আপনি যখন মাখরাজ পড়াবেন উপরের ক্লাসে গিয়ে, হাফজরা খানা গিয়ে, তখন সে নিজে মিলিয়ে দেখবে আমার হরফটা কি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা, মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে কিনা। তাহলে সব ছেলে থেকে আমরা কি করব, আলিফ থেকে ইয়া পর্যন্ত সব হরফগুলি কি করব, শুনবো। ঠিক আছে, একটা একটা করে পড়াইছে, এরপরে যখন সবগুলি পড়তে পারবে, এবার ডান দিক থেকে আবার সবাইকে 29 হরফ সবগুলি একবার একবার করে পড়াবে সবাই। ঠিক আছে, তাহলে সবার ইয়াদ আছে কিনা, ইয়াদ হচ্ছে কিনা সেটা আপনি শুনতে পারলেন। ঠিক আছে, সবক নেওয়া হয়ে গেল। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন সব ছেলে 29 হরফ সবগুলি পড়তে পারে দেখে দেখে, মুখস্থ নয়, কি দেখে 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 শুদ্ধ করে যখন উচ্চারণ করতে পারবে, পড়াতে পারবে, এটার অর্থ এই নয় যে আলিফ কিভাবে লিখছে, জিম কিভাবে লিখছে, লাম কিভাবে লিখছে, এটার পরিপূর্ণ আইডিয়া, হরফের সুরতগুলি পরিপূর্ণ তার এখনো ব্রেনে বসে নাই। এখনো আপনি যদি নাকি বোর্ডে লাম লেখা জিজ্ঞেস করেন, এটা কি হয়তো নাও বলতে পারে, জহিন ছেলে ছাড়া কি বলতে পারবে না। তাহলে কি করতে হবে, আমরা তাদের ব্রেনস্থ করার ক্লাস চলতেছে, এখন ব্রেনে ঢুকাই দিতে হবে। হরফগুলো কোনটা কিভাবে লিখছে এটা তার ব্রেনে বসাই দিতে হবে। তার ব্রেনে বসানোর জন্য এবার আমরা নতুন কৌশল অবলম্বন করব। ব্রেনে বসানোর জন্য নতুন কৌশল হলো কি, যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত দ্রুত করতে পারবে, এরপরে বলবো তুমি প্রথম লাইনের পিছন থেকে হরফগুলি বলো। প্রথম লাইনের পিছন থেকে, প্রথম লাইনের পিছনের হরফ কি, লাস্টের হরফ, বলবো তুমি পিছনের দিক থেকে আলিফ বলো, জিম সা তা বা আলিফ, ওস্তাদ বলবে না। এবার আরেকটা কায়দায়ে কুল্লিয়া, এটাকে কখনো যাতে এই কায়দা পড়ানোর সময় মিস না হয় আপনাদের। যদি এই কারণ যদি আপনারা মিস করেন, ছাত্রের পড়তে সময় বেশি লাগবে, তখন ছাত্র যোগ্য হয়ে উঠতে কি সময় লাগবে। এই কৌশলের অভাবেই কিন্তু আমাদের দেশের কি মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গায় যোগ্য ছেলে কম, যোগ্য ছেলে কম। শতকরা 80% উপরে কি অযোগ্য হয়ে বের হয়েছে। এই কৌশল কি জানেন, সামনে সবক হুজুরে বলে দেয়, সামনে সবক কি করে, হুজুরে বুঝিয়ে দেয়। এই হুজুরে বুঝিয়ে দেওয়ার কারণে কি হয়ে যায়, বাচ্চাদের ব্রেন আর কি হয় না, ঢুকে না, তাদের ব্রেনে সেটিং হয় না। তাদের ব্রেনকে এখন থেকে, তাদের আগে কিন্তু এই কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এই প্রথম সবক, এটা প্রথম পাঠ না, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথম পাঠ হুজুরে 100% বুঝিয়ে দিবে, বলে দিবে। কিন্তু 32টি পাঠ আছে এখানে, কাল্লা বাল রান 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এই কাল্লা বাল রান পর্যন্ত কি করতে পারবেন না, আপনি সামনে সবক বলে দিতে পারবেন না। 38 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সবক এটাতে। এই সামনের সবক ছাত্র করবে, আচ্ছা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পড়াইছেন, এখানে যে লাস্টে থেকে লাইনের পিছন থেকে পড়তে বলছেন, জিম এটা কি সিরিয়ালি পড়ছে যে ওখানে পড়ে নাই, তাহলে আপনি কেন বুঝে দিবেন, তা এটা সে আগে পড়ে নাই, তাহলে আপনি কেন বুঝে দিবেন। এখন তার পরীক্ষা চলতেছে তার ব্রেনে বসানোর জন্য। এই কৌশল হচ্ছে কি, তার ব্রেনে হরফের আকৃতিগুলো সহ বসানোর জন্য। আপনি বলবেন তুমি লাইনের পিছন থেকে পড়ো, জিম থেকে পড়ো, এই কথা বলবেন না। জিম থেকে বড় কথা বলে তো তাকে জিম বলিয়ে দিলে, বুঝলেন নাই, না জিম বলবো না, বলবো লাইনের পিছন থেকে পড়ো। ঠিক আছে, হ্যাঁ দেখবেন এখন লাইনের পিছন আঙ্গুল রেখা চালু ছেলে যেগুলো আছে, জহিন ছেলে, একবারে প্রায় 99% ছেলে কি বলতে পারবে না, ফট করে জিম চাতা বলতে পারবে না। কিন্তু জহিন ছেলেগুলা চালাকি করে কি করবে জানেন, একবার হুজুরের দিকে তাকাবে, আরেকবার আলিফের দিকে, জিম, সে মনে মনে বলে এসে কি বলছে, জিম বলছে, তাহলে সে পাস, তার ব্রেন আছে, এটা বোঝা গেছে। আর কিছু বোকা ছেলে আছে জিমের মধ্যে হাত রেখা
চুপ করে বসে রয়েছে, নকল করার সেই ক্যাপাসিটিও তার নাই, সেই যোগ্যতা নেই। এখন যে নকল করে শুরু থেকে পড়ে এসে বলছে তাকেও আপনি পিটাইতে পারবেন না, ঠিক আছে? সে যে মেধাবী এটা প্রমাণ দিছে। আর যে বলতে পারে নাই, বসে রয়েছে, কোনো নকল করারও তার কাছে ক্যাপাসিটি নাই, যোগ্যতা নেই, তাকেও পিটতে পারবেন না, তাকেও ধমক দেওয়া যাবে না, তাকে ওই বুদ্ধিটা শিখিয়ে দেবো আমি, বলবো তুমি আলিফ থেকে পড়ে আসে দেখো এটার নাম কি হয়, তারপরেও জিম আপনি বলে দিতে পারবেন না। যে কোনো অবস্থা থেকে তার ব্রেন খরচ করিয়ে কি করতে হবে সেটা আদায় করে নিতে হবে, তাহলে তার ব্রেনে কি হবে, ঢুকবে, তার যোগ্যতা হবে। আর আপনি শুধু মুতামিনের মতো কায়দার শেষ পর্যন্ত শুধু মুখোমুখি এক লাইন বুঝে দিলে, 1-2 ঘন্টা পরে সবাক দিও, এরপরে কোরআন শরীফে সবাক দিছে, হামজা লাম জবর আল আমিন জবর আম দাল বেস দু আল হামদু আল হামদু, এভাবে কোরআন শরীফে কি করলেন, বানান করে করে কি সারাক্ষণ পড়াইতে, তার মানে কি তার ব্রেনে কিছু ঢুকে যায়, পিছনে যা পড়াইছে 1-2 বছর সব কি হয়েছে, মুখস্থ হয়েছে। আপনি তো তামানার মতো মুখে মুখে পড়াইছেন, তার ব্রেনে কি হয় নাই, যোগ্যতা সৃষ্টি হয় নাই। এই যোগ্যতা সৃষ্টি করার জন্য পিছনে যে সবকটা করছে, সামনে যখন সে সবকটা আসবে তখন আপনি বলে দিতে পারবেন না। বলে দিলে আপনি যদি বলে দিতে হয়, তার মানে কি পিছনে সবকটা তার ব্রেনে ঢুকে নাই। ওস্তাদ যদি বলে দিতে হয় সামনে সবাই, বুঝতে হবে কি তার ব্রেনে পিছনে সবক ঢুকে নাই। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফিত সারা কোরআন শরীফে সকল আরবি কিতাবে সবকিছু 29 হরফ দিয়ে না। তো তাহলে আমি 29 হরফ এখানে পড়াইছি, তাকে আমি সামনে হরফগুলি কেন বলে দিব? তার অর্থ কি দাঁড়ালো, তার ব্রেনে হরফের আকৃতি ঢুকে নাই। আরবি হরফ কয়ভাবে লেখা হয়? 2 ভাবে, একটা হলো মুফরাদাত আর একটা হলো কি মুরাক্কাবাত সূরত। এখন আমরা মুফরাদাত সূরত আলোচনা করছি, এরপরে মুরাক্কাবাত সূরত আসবে। কেমন? এভাবে প্রথম লাইন ছাত্রদেরকে দিয়ে কি করাইতে হবে, উচ্চারণ করাইতে হবে উল্টা দিক থেকে। এবার একটা একটা করে উচ্চারণ করার পরে বলবো এই লাইনটাকে 30 বার তোমরা সবাই একসাথে পড়ো, কেউ পড়াবে না, সবাই চার চার পড়বে। জিম তা তা বা আলিফ, আদিয়া ধরে ধরে জিম তা তা বা আলিফ, জিম তা তা বা আলিফ, এক নিঃশ্বাসে বলতে হবে। প্রথমত একটা বলতে 3 নিঃশ্বাস লাগছে, কিন্তু 20-30 বার পরে কি এক নিঃশ্বাসে এক লাইন বলতে হবে। ঠিক এই এক লাইন যেভাবে দ্রুত এক নিঃশ্বাসে শুনেছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 6 লাইন আছে, 6 লাইন 6 নিঃশ্বাসে আপনাকে কি দিতে হবে, উল্টা দিক থেকে শোনাতে হবে। বালটা দিক থেকে যেভাবে আলিফ বা তা তা জিম দ্রুত শুনতে পারছে না, উল্টা দিক থেকেও কিন্তু দ্রুত হয়ে যেতে হবে। তখন তার ব্রেনে বরাবর কি সেটিং হতে থাকবে। এই উল্টা দিক থেকে যখন হরফগুলি সে সবাই দ্রুত বলতে পারে, এরপরে বলবো তোমরা এই আলিফ থেকে নিচের দিকে, অর্থাৎ উপরের থেকে নিচের দিকে হরফগুলির নাম বলো। আলিফ, হা, সা, ক, কফ, ওয়াও। কে বলবে? হুজুর বুঝে দিবে না ছাত্ররা বলবে? ছাত্ররা বলবে। এরপরে দ্বিতীয় লাইনটা একটা লাইনকে 20-30 বার করে পড়তে বলবেন, তাহলে কি হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। এরপরে দ্বিতীয় লাইনটা উপরের থেকে নিচের দিকে 20-30 বার পড়বে, তাহলে এদিক থেকেও কি হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। এরপরে বলবেন ইয়া থেকে আলিফ পর্যন্ত একদম উল্টা দিক থেকে তোমরা হরফগুলি 10 বার পড়ো, 20 বার পড়ো, তাহলে উল্টা দিক থেকে কি হয়ে যাবে, তাদের হরফগুলি সেটিং হয়ে যাবে। তাহলে দেখবেন তার ব্রেনে 29 হরফের সব হরফগুলির আকৃতি একদম পানিবাতের মতো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সে দেখার সাথে সাথেই ওয়ালে লেখা দেখবে হা, সাথে সাথে বলবে কি হা, কায়দার মধ্যে দেখার প্রয়োজন হবে না। ঠিক আছে? অর্থাৎ একটা কৌশল হলো একটা হরফ পড়তেছে আর বারবার লিখতেছে, এই একটা কৌশল আছে। কিন্তু আমার এই কায়দা আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে নিয়ে, স্কুল থেকে নিয়ে, মক্তব থেকে নিয়ে, বয়স্ক প্রশিক্ষণ থেকে নিয়ে, অনলাইন থেকে নিয়ে সব জায়গায় সিলেবাস হচ্ছে। সব জায়গায় কি লেখানো সম্ভব? সব বয়সে সবাইকে লেখার তো দরকার নেই, আছে? হ্যাঁ, বাচ্চাদের লেখার দরকার আছে, কিন্তু প্রথমে দরকার হলো কি হরফের আকৃতিগুলো ব্রেনে ঢোকানো। আমরা প্রথমে ব্রেনে হরফগুলা
ঢুকে দেওয়ার চেষ্টা করব এই কৌশলে। লেখা কিভাবে শিখাবো? লেখার জন্য আলহামদুলিল্লাহ আমারও লেখার খাতা আছে, লেখা শেখার জন্য লেখার ঘন্টা আলাদা থাকবে। আর কি থাকবে? এই পড়ার ঘন্টা আলাদা থাকবে, লেখার ঘন্টা আলাদা থাকবে। যেরকম এখানে আল কাসেম ইনস্টিটিউটে মাশাআল্লাহ ওনাদেরও নিজস্ব খাতা আছে এবং আরো অনেক প্রতিষ্ঠানে নিজেরা লেখা শেখানোর জন্য সাফিয়ে খাতা রাখা হয় লেখা শেখানোর জন্য। লেখার উদ্দেশ্য হচ্ছে লেখা সুন্দর হওয়া, লেখা পারা এবং কি লেখা সুন্দর হওয়া। আপনি যদি পড়ার সাথে সাথে লেখান তাহলে লেখাটা কি হয় না, যতটুকু সুন্দর হওয়ার কথা ততটুকু সুন্দর হয় না। এই জন্য আলাদা ঘন্টাতে খাতাতে লেখাবো, খাতাতে লেখাবো যতক্ষণ পর্যন্ত একটা হরফ সুন্দর না হবে দ্বিতীয় হরফের সবক দিব না। একটা হরফ আলিফ, আলিফ এটা হুজুরের খাতার শুরুতে লিখে দিবে অথবা ছাপানো যে আলিফ থাকবে ও আলিফের মতো করে কি করবে সে নকল করবে। যতদিন তার আলিফটা সুন্দর না হবে ততদিন পর্যন্ত তাকে কি দেওয়া যাবে না, বার সবক দেওয়া যাবে না। আলিফ সুন্দর হইতে 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, কিন্তু আলিফ পড়তে কি 10 দিন সময় লাগবে? আজকে এই লেখার এই কৌশলটা অবলম্বন না করার কারণে দ্বারা পরে আসে, এরপরে যখন একটা দরখাস্ত লিখতে যায় তখন দেখা যায় কি লিখছে এটা পড়াই যায় না। মুমতাহিনরা দাওরার পরীক্ষা দিছে এবারও করতে পারে না, পরে কোনো চিহ্ন দিয়ে ঘটনা এটা বানাই বলছি কি লিখছে কি পড়ায় যায় না। কেন যাচ্ছে না? অর্থাৎ শুরু থেকে তাকে লেখার যে পদ্ধতি, যে পদ্ধতিতে লেখালেখি হয়, লেখা সুন্দর হয়, ওই পদ্ধতি অবলম্বন করে না। একটা সুন্দর না হওয়ার আগে আরেকটা দিয়ে দিছে, আরেকটা দিয়ে দিতে এখন তার লেখা আগের অবস্থায় রয়ে গেছে, আর লেখার মধ্যে কোনো সৌন্দর্য আসে না। আপনি ওস্তাদ, মেইন পদ্ধতি হলো কি ওস্তাদের লেখা সুন্দর লাগবে, এরপরে ওস্তাদ খাতার শুরু দিয়া একটা হরফ লিখে দিবে, কালকে 1 পৃষ্ঠা, এই 1 পৃষ্ঠা নকল করে আনবে হরফটা। কেমন? এই কালকে যদি এই আলিফটা তার সুন্দর না হয় দ্বিতীয় পৃষ্ঠা আবারও আলিফ লিখে দিবে। যদি দ্বিতীয় দিনও সুন্দর না হয়, 1 সপ্তাহ যদি আলিফ সুন্দর না হয়, 1 সপ্তাহে 2 সপ্তাহ তাকে শুধু আলিফ মাস্ক করাবেন। এরপর আলিফ সুন্দর হয়ে গেলে বার সবক দিবেন। বা যতদিন সুন্দর না হবে ততদিন বার সবক চলবে। বা সুন্দর হয়ে গেলে তা সা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। জিম সুন্দর হয়ে গেলে হা খাও কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে।